অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি, এর মধ্যে কোনো আর সন্দেহ নেই। শুধু সময় অপেক্ষা, টাইমটা আছে। বিজেপিতেই যোগ দিচ্ছেন জানিয়ে দিলেন অর্জুন। সঙ্গী হবেন আরও এক তৃণমূল নেতা, দাবি আহত সিংহের। অবশেষে তাকে নিয়ে জল্পনার অবসান ঘটালেন ব্যারাকপুরের অর্জুন সিং। বৃহস্পতিবার জানালেন তিনি বিজেপিতেই যোগ দিচ্ছেন। তবে একই সঙ্গে অর্জুন জানিয়েছেন তিনি একা নন, তার সঙ্গে বিজেপিতে যোগ দেবেন তৃণমূলের আরও এক নেতা। এমনকি ব্যারাকপুরের হাজার হাজার মানুষ বিজেপিতে যোগ দেবেন বলেও দাবি করেছেন অর্জুন সিং। পাশাপাশি তিনি এও বলেন, আমি ব্রিগেডের মঞ্চে ছিলাম, তা সত্ত্বেও আমাকে শুনতে হলো আমি বিজেপির সাংসদ। তাহলে বুঝুন দলটা কি অবস্থা। অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি, এর মধ্যে কোনো আর সন্দেহ নেই। শুধু সময় অপেক্ষা, টাইমটা আছে। অফিসিয়ালি আপনি বিজেপিতে জয়েন করছেন, এটা স্বীকার করছি, মানে এখনো টাইমটা, মানে অফিসিয়ালি যাব জয়েন করতে, এই টাইমটা এখনো ফিক্স হয়নি। ওই ডেটটার সময় আমি এটা বলবো আপনাদেরকে। জেপি নাড্ডা কারোর সঙ্গে কথা বা তাদের দিক থেকে কোনো বার্তা? না, সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে। আমি তৃণমূল ছেড়ে দিয়েছি, আমি বিজেপিতে যাব। কিন্তু একটা যে ফর্মালিটি যে আছে থাকে, সেটা আমি করব। আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে ডেটটার সময় আমার কাছে সূচনা আসবে, আমি আপনাদের জানিয়ে দেবো। কলকাতাতেও হতে পারে, দিল্লিতেও হতে পারে, এই জায়গাটা এখন ফিক্স হয়নি, সেটা আমি বলে দেবো। তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরে? সেটা তো দল ঠিক করবে কে প্রার্থী হচ্ছে, কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি, এটা ফাইনাল না। সেটাও বলা আমার পক্ষে সম্ভব নেই। কিন্তু আরও একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে, এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই। বিধায়ক? না, সে আছে বড় লোক, বড় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেরই? না, ব্যারাকপুর লোকসভাতে তো অনেক লোক জয়েন করবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে অনেক পার্টির যারা তৃণমূল করতো, নেতৃত্ব দিত, তারা অনেকে জয়েন করবে। পুরনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে। বহু সংখ্যক মানুষ, হাজার হাজার মানুষ জয়েন করবে। কালকে আমি একটা বয়ান শুনলাম, আমি বিজেপিরই সাংসদ ছিল, এরকম বয়ান শুনেছি। তো বিজেপি সাংসদ হয়ে আমি যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মঞ্চে বসতে পারি, তাহলে বুঝতেই পারছেন কি কোন অবস্থাতে পার্টি চলে গেছে, কোন জায়গা চলে গেছে। 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করার পরই দলের প্রতি ক্ষোভের কথা জানিয়েছিলেন অর্জুন সিং। পরে তার দফতর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি নামিয়ে নরেন্দ্র মোদীর ছবিও লাগানো হয়। তারপর থেকে এরকম নিশ্চিত হয়ে গিয়েছিল যে অর্জুন বিজেপিতেই যোগ দিচ্ছেন। তবে অর্জুন প্রকাশ্যে কিছুই বলতে চাননি, কিন্তু বৃহস্পতিবার তিনি বলেই ফেললেন। প্রসঙ্গত বুধবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং প্রসঙ্গে বলেছিলেন, ও তো এখনো বিজেপিরই সাংসদ। তার বিজেপিতে যোগদান ঘোষণার পর মুখ্যমন্ত্রী সেই মন্তব্যকেই টেনে এনেছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ। 2019 সালে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন। ব্যারাকপুরের থেকে জয়ীও হন, জিতে আবার তৃণমূলে ফিরে আসেন। তাই ব্যারাকপুর কেন্দ্র থেকে তিনি এখনও খাতায় কলমে বিজেপির সাংসদ। উল্লেখ্য, ভাটপাড়া তৃণমূল বিধায়ক অর্জুন সিং 2019 সালে লোকসভা নির্বাচনের মুখে বিজেপিতে যোগ দেন। সেবারও ব্যারাকপুর থেকে লোকসভা ভোটে টিকিট না পেয়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন সিং, জিতেও ছিলেন। তৃণমূলের প্রার্থী দীনেশ ত্রিবেদীকে বড় ব্যবধানে হারিয়েছিলেন তিনি। কিন্তু 2022 সালে আবার তিনি তৃণমূলে ফিরে আসেন। ঠিক 1.5 বছরের মাথায় আবার দল বদলে ঘোষণা করলেন অর্জুন। এবার কারণ সেই একই, ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের টিকিট তাকে না দিয়ে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে দেওয়া হয়েছে। এছাড়াও অর্জুন সিং এও বলেন, প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরের দিন থেকেই নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়ে নৈহাটি থেকেই প্রচার শুরু করবেন তিনি। দেখুন, যেই মুহূর্তে ঘোষণা হবে, প্রথম কাজ হলো নৈহাটি বড়মা কাছে আশীর্বাদ নেব, ওখানে গৌরীপুরে বজরংবলী মন্দিরে আশীর্বাদ নেব, ওখান থেকে আমার যাত্রা শুরু করব। নৈহাটি কেন বেছে নিলেন? নৈহাটি বেছে নিলাম কেন, নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন, সেই ঠাকুরের কাছে, বড়মার কাছে প্রার্থনা করে আসব কি সুদবুদ্ধি হোক, যাতে মানুষের উপরে অত্যাচার, মানুষের ঘরবাড়ি লুট,
পুকুর ভরাট থেকে নিয়ে গৌরীপুর জুট মিল শ্রমিকদের সঙ্গে যে অন্যায়, জেনসন নিকোলসন কোম্পানির যে অন্যায়, সে মানুষগুলো যাতে আমরা বাঁচাতে পারি, আবার তাদেরকে সুষ্ঠু শান্ত রাখতে পারি। যেভাবে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে, যেভাবে জুবলি ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। মথুরা বিলের অবস্থা গ্রামীণ অঞ্চলে জানেন কি অবস্থা আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে।